তানোরে সড়ক যেন মরণফাঁদ। মসজিদ থেকে সিন্দুকাই মাদ্রাসা মোড় পর্যন্ত জনদুর্ভোগ চরমে। তানোর উপজেলা থেকে আনোয়ার হোসেন পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। রাজশাহীর তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের তানোর মসজিদ থেকে সিন্দুকাই ইসলামিয়া মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক এখন স্থানীয় বাসিন্দাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বিশাল বিশাল খানাখন্দ আর কাদার কারণে এই রুটে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। সরেজমিনে দেখা গেছে, তানোর মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু করে সিন্দুকাই মাদ্রাসা মোড় পর্যন্ত রাস্তার অধিকাংশ স্থানেই বিটুমিন ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে হাঁটু সমান পানি জমে থাকে। পথচারীরা জানান, রাস্তাটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে ভ্যান, অটোরিকশা বা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা মানেই দুর্ঘটনার ঝুঁকি নেওয়া। বিশেষ করে সিন্দুকাই ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও তানোর মসজিদে আসা মুসল্লিদের কাদা পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে। তানোর কৃষিপ্রধান এলাকা হওয়ায় এই সড়কটি ধানসহ অন্যান্য ফসল পরিবহনের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বোরো মৌসুম চলায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোদমে চললেও রাস্তার খারাপ অবস্থার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। ধানের ভারী গাড়িগুলো কাদা ও গর্তে আটকে যাচ্ছে। স্থানীয় এক কৃষক আক্ষেপ করে বলেন, রাস্তার কারণে ধানের গাড়ি ঠিকমতো যেতে পারছে না। বৃষ্টির সময় তো গাড়ি চাকা ঘোরানোই সম্ভব হয় না। এতে আমাদের খরচও বাড়ছে, ভোগান্তিও বাড়ছে। জরুরি চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের এই বেহাল দশায় কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন এলাকায় ঢুকতে চায় না। ফলে প্রসূতি ও বয়োবৃদ্ধ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় স্থানীয় স্বজনদের। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ৫ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সড়কটি পরিদর্শন করে স্থায়ীভাবে আরসিসি বা মানসম্মত কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কারের দাবি জানিয়েছেন। জনসাধারণের দাবি, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই বর্ষা মৌসুমের আগেই সড়কটি চলাচলের উপযোগী করা হোক।